সবাইকে শুভেচ্ছা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছিলাম একটা স্বাধীন ভূখণ্ড, 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ। সেই দেশে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের জনগোষ্ঠী রয়েছে। প্রায় 50টিরও বেশি নৃগোষ্ঠী বলেন, উপজাতি বলেন, আদিবাসী বলেন বসবাস রয়েছে। বেশিরভাগই পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে তাদের বসবাস। কিছু অংশ রয়েছে রাজশাহী, সিলেট, ময়মনসিংহে কিছু অঞ্চলে। বান্দরবন জেলাতে রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিনটা উপজেলাতে কম জনগোষ্ঠী নৃগোষ্ঠী রয়েছে। এই 2011 সালের আদমশুমারির মতে ওই সময় 10 থেকে 12,000, হয়তো এখন কিছু সংখ্যক বেড়েছে। 2024 সালে এপ্রিলে সামরিক অভিযান শুরু করেছে, কারণ রুমা উপজেলায় KNF কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট উগ্রবাদী সংগঠন, তারা একটা ব্যাংক ডাকাতি করে অস্ত্র লুট করেছে এবং ব্যাংক ডাকাতি করেছে। সে অপরাধে এই বম জনগোষ্ঠী নৃগোষ্ঠীর এলাকাতে সামরিক অভিযান পরিচালনা করে প্রায় 126 জনের মতো গ্রেপ্তার করেছে। তার মধ্যে 30 জন নারী রয়েছে, 3 থেকে 4 জন শিশু রয়েছে যাদের বয়স 1.5 থেকে 5 বছরের মধ্যে। অনেক নারী অন্তঃসত্ত্বা রয়েছে, অবশ্য তাদেরকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু 500 দিনের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সে 126 জনের কাউকে এখনো জামিন দেওয়া হয়নি, তাদেরকে আটক করে রাখা হয়েছে। আটক অবস্থায় কয়েকজন মারা গিয়েছে, প্রায় 4-5 জন। রুয়াং লাল বম নামে একজন জুলাই মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্তরীণ অবস্থায় তাকে চিকিৎসার জন্য এনেছিল, তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। অনেকে বলা বলি করছে, অনেকে বলছে চিকিৎসকের দায়িত্ব অবহেলা এবং তার প্রতি ওইভাবে চিকিৎসা দেওয়া হয়নি, এই অবহেলার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। যেখানে সূর্যের আলো আলোকিত হয় না, যেখানে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে, সেখানেও আইনের আলো করা উচিত, আইনের আলো উজ্জ্বল হওয়া উচিত। সেখানে অভ্যুত্থানের পরবর্তী সময় বিভিন্ন অপরাধে অনেক রথী মহারথীরা মুক্তি পেয়ে যাচ্ছে। সেখানে এই প্রান্তিক অত্যন্ত দরিদ্র, যাদের কাজ কৃষিকাজ করা, পশুচরণ এবং কুটির শিল্পের কাজ করা, অত্যন্ত প্রান্তিক এই জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, তারা এখনো কারাগারে অন্তরীণ রয়েছে। এর জন্য প্রতিবাদ করেছে মানবাধিকার সংস্থা অনেকে, এবং ঢাকা ইউনিভার্সিটিতেও এর জন্য প্রতিবাদ সমাবেশ হয়েছে। কিন্তু তারা 500 দিনেরও বেশি হয়ে চলল, তারা আইনের সেই আলোয় থেকে বেরিয়ে হয়ে আসতে পারল না, আইনের সেই অন্ধকারের দিকটাতে তারা রয়ে গেল। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে একেবারে উপরের থেকে প্রান্তিক পর্যায়ে সবাই যাতে আইনের শাসন উপভোগ করতে পারে এবং আইনের শাসনকে শ্রদ্ধা জানাতে পারে, তার জন্য প্রত্যেকেরই, প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের সবারই সে অধিকার রয়েছে, কিন্তু তারা সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। KNF কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সশস্ত্র বিদ্রোহী গ্রুপ, তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু তাদের উপর দিয়ে অসহায় নিরীহ গ্রামবাসীকে কোনোভাবেই এভাবে আটক রাখা
উচিত হবে না বলে অনেকে মনে করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের যে কালো দিক রয়েছে সেটা বাদ দিয়ে তাদেরকে জামিন দেওয়া অবশ্যই উচিত বলে অনেকে মনে করে। এই যে বম জনগোষ্ঠী, নৃগোষ্ঠী বলেন, যেটাই বলেন, তারা তাদের আদিবাসী সেই তিব্বত, চায়না হয়ে, তারপরে মায়ানমার হয়ে, এরপরে মিজোরাম, এরপরে পার্বত্য চট্টগ্রাম আর বান্দরবন এসেছে। তারা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সেই তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং তারা নিজেদেরকে খ্রিস্টান ধর্ম অবলম্বী মনে করে। যাই হোক, ধর্ম কোনো ব্যাপার না, তারা আমাদের দেশের নাগরিক। সাংবিধানিকভাবে তাদেরকে যতটুকু অধিকার দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে তাদেরকে সঠিক বিচারটা অবশ্যই করা উচিত, সুবিচার করা উচিত। যদি সুবিচার তারা না পায় তাহলে একেবারে তৃণমূল পর্যায়ে দেশের প্রান্তিক জনগণ একটা খারাপ এবং মন্দ ধারণা জন্মায়। এতদিন 500 দিনেরও বেশি তাদের আটক। অনেকে মনে করে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে এবং আইনের বিভিন্ন দণ্ড বিধির মাধ্যমে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে এবং তাদেরকে জামিনের ব্যবস্থা করা অবশ্যই এটা রাষ্ট্রের উচিত। অনেকেই তাই মনে করে, তার সাথে আমি। বাংলাদেশ বহুমতের, বহু ধর্মের, বহু বর্ণের, আমরা সবাই একসাথে বসবাস করি। কারো উপর সুদৃষ্টি, কারো উপর কুদৃষ্টি দিয়ে দেশ পরিচালনা করলে সে দেশে শান্তি বিরাজ করে না। বম নৃগোষ্ঠী, তাদের লোক সংখ্যা খুবই কম, জনগণ খুবই কম। সবাই যে বিদ্রোহের সশস্ত্র গ্রুপে আছে তা কোনো কথা না। তারপরও যারা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে আমাদের আছে এবং যারা অত্যন্ত নিরীহ টাইপের, কোনো অপরাধের সাথে জড়িত না, তারা অবশ্যই বিচারের থেকে জামিন অবশ্যই আশা করা যায়। এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় আছে, আইন মন্ত্রণালয়, বিচার বিভাগ, তাদের এই ব্যাপারে একটু দৃষ্টি দেওয়া উচিত। আইনের শাসন বলবৎ রাখতে হলে প্রত্যেকটা নাগরিকই আইনের সুফল ভোগ করতে হবে, সুফল ভোগ করা উচিত। অপরাধীর বিচার হবে, অপরাধী আইনের আওতায় আসবে, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে কালো আইনের প্রভাবে তাদের জীবন মান নষ্ট না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। যে নারীগণ রয়েছে, অনেক শিশু রয়েছে, তাদের মায়েদের সাথে তারা কারাগারে রয়েছে, তারা কারাগারে সে অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে, তাদের তো কোনো অপরাধ নেই। এইভাবে যদি এক শ্রেণীর একপক্ষীয় আইন শুধু, তাহলে এই প্রান্তিক জনগোষ্ঠীরা যাবে কোথায়? রাষ্ট্রের সবার ব্যাপারে সুবিচার করা উচিত। বম জনগোষ্ঠী এবং নৃগোষ্ঠী প্রায় 3,500 থেকে 4,000 তারা ভারতের মিজোরাম এবং মায়ানমারের চীন প্রদেশে সেখানে মানবেতর জীবনযাপন করছে। সামরিক অভিযান পরিচালনা হওয়ার পর থেকে তারা সেখান থেকে বান্দরবন, এই থানচি, রোয়াংছড়ি এলাকা থেকে পালিয়ে গিয়েছে এবং সেখানে পালিয়ে যাওয়ার পর
3.5 থেকে 4,000 বম জনগোষ্ঠীর জনসাধারণ তারা অত্যন্ত কষ্টে ওখানে দিনাতিপাত করছে। মানবতার দিকটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, না হলে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো না। আইন সবার জন্য সমান, অপরাধী বিচার করতে হবে, বিচার হবে, সেটা সবারই কাম্য। সেই সাথে একজনও ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জনগোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের, কোনো ভিন্ন ধর্মের অথবা নিজস্ব ধর্মেরও যাতে অন্যায় তাদের উপর করা না হয় সেটার দিকেও খেয়াল করা রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য সবারই সেই আইনের সুন্দর এবং ভালো দিকগুলা তাদের উপর প্রয়োগ করতে হবে। নাগরিক হিসাবে জামিন পাওয়ার দায়িত্ব সবার, এ অধিকার রয়েছে। তারপরও এই বম নিগোষ্ঠীর যারা অসহায়, যারা অপরাধের সাথে জড়িত নয়, সেটা তদন্ত করে তাদেরকে অবিলম্বে জামিন দেওয়া হয় এবং বৃদ্ধ, নারী এবং শিশুদেরকে তাদেরকে আবার তাদের প্রাণ প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। রাষ্ট্র কখনো এত কঠোর হতে পারে না। রাষ্ট্র এক চোখে কখনো দেখলে সে রাষ্ট্র কখনো সুন্দর এবং শান্তিপূর্ণ হয় না। কেএনএফ তারা যে অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই করবে প্রশাসন, সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে। কিন্তু এই বম জনগোষ্ঠীর যে সাধারণ মানুষগুলো রয়েছে, যারা এগুলোর সাথে সম্পৃক্ততা নাই, তাদেরকে অবশ্যই জামিন দেওয়া উচিত। আমার কথা হচ্ছে যে সূর্য যেমন সবার জন্য, পুরো পৃথিবীর জন্য, আইনের শাসন বাংলাদেশে সবার জন্য। ধন্যবাদ সকলকে। প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা বিনামূল্যে দিতে হবে এবং শতভাগ বেকারত্ব দূর করতে হবে।